আজকে আমরা সবাই মিলে এমন একটা মেলায় যাচ্ছি, আমার লাইফে ফার্স্ট টাইম সই মেলা। একটা মেলা যাচ্ছি জীবনে কোনোদিন নাম শুনি নাই, সই মেলা, সেই মেলা যাচ্ছি। আমার লাইফের ফার্স্ট টাইম এরকম একটা মেলাতে যাচ্ছি, সই মেলা। তো চলো আজকে আমরা সবাই মিলে এমন একটা মেলায় যাচ্ছি, আমার লাইফে ফার্স্ট টাইম সই মেলা, কোনোদিন নাম শুনি নাই, ফার্স্ট টাইম যাচ্ছি। আমি আছে, চাচা আছে, নেশা আছে, নেশার বড় আছে, এই সেই লেগে দেখাবে বস। হাই 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 সই মেলা যাচ্ছি আমরা, দেখতে পাই কিছুদিন পর। তো আমরা এখন পল্লীশ্রী থেকে বাঁ দিকে ঘুরে গেলাম, মানে যেটা দেখা যায় সেই রাস্তা দিয়ে যাবো। আর এই যে এটা হলো কালীপুরের ব্রিজ। যেহেতু আমরা একজনদের বাড়িতে গিয়ে উঠবো, তাই ভাবলাম মিষ্টি নিয়ে নিই। আর মিষ্টি দোকানে গিয়ে দেখি প্যাকেট না দিয়ে এরকম একটা জারের মধ্যে ভরে দিয়েছে। এই মুরব্বিটা পড়েছে এখানে, বুঝলে তো, ওই স্কুলটা যেন দেখালো কলেজ। আমরা চলে এসেছি মথুরা, মথুরার কিং, সেই মথুরা। যা পেড়ি স্পেশাল আলুর বাগান, সিনসিনারি আলু, হুগলির আলু চাষ। আমরা এখন ফাঁকা মাঠে মাঠে একে বেঁকে রাস্তায়, আঁকা পাকা রাস্তায় টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আর এখানে একটা স্টোর আছে, আলুর স্টোর। এই যে আলু চাষ হয়েছে, সেই আলুর স্টোর। এই যে এই হলো স্টোর, আলুর স্টোর। এখানে আলু স্টোর করে রাখা হয়। আমরা চলে এসেছি নামলামের পর। আমরা এখন যে জায়গায় আছি জয়কৃষ্ণপুর। যেতে যেতে দেখি একটা কামরাঙার গাছ, তো প্রচুর পরিমাণে কামরাঙা ধরেছিল। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এসছি, দেখো সুস্মিতাদের বাড়ি চলে এসছি। তো ফাইনালি আমরা চলে আসছি যেখানে শৈলা মেলা হচ্ছে। তো চলো সেখানে যাবার তোমাদেরকে দেখাবো। তো টোটো থেকে নেমে যাবার পথে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, কারণ একে আগুন লাগিয়ে দিয়েছিল এখানে একটা পালিয়ে। তখন অনেক গরু ছাগল ছিল, যাই হোক কোনো কিছু হয়নি। গ্রাম মানে আলাদা একটা সৌন্দর্য, মানে পাড়ার মাঝখানে সরষের ক্ষেত, সত্যি অসাধারণ লাগছিল দেখতে। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম যেখানে সই পরব হচ্ছে বা শৈলা মেলা বসেছে। আমরা চলে এসেছি সই মেলাতে। এখন একজনদের বাড়ি যাচ্ছি, তারপর মেলাতে ঢুকবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, সব লাইন দিয়ে রেখে দিয়েছে পানি ভরার জন্য। এখানে সব পানি ভরা, এই টাইম এলে সব নিজে নিজের করে সব ভরে নেয়। বাড়ি এসেই দেখছি বাতাবি লেবু, ওইটা চাই আমার, দেখতে পেয়ে গেছি আমি। কি হলো? হ্যাঁ কি হলো? কুটুম কুটুম। এই মালা দিয়ে সই পাঠানো হয়, দেখতে পাচ্ছি। এই মালা দিয়েই যাকে পড়াবে তার সঙ্গে সই হয়ে যাবে। চলো, এই সেই মালা, এই মালা পরিয়ে দিলেই আজ থেকে এলে যতদিন বেঁচে থাকবে ততদিন সই হয়ে যাবে। এই সেই মালা, সই মালা দেখালো। এই যে এখানে সই পরব বা শৈলা মেলা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, কারণ একটু সন্ধ্যা হবে, তারপর সব মানুষজন আসবে। এই যে নানা রকম মালা বিক্রি হচ্ছে, মানে এই মালাগুলোই আর কি পরানো হবে। মানে যাকে যার মনে হবে যে হ্যাঁ সত্যিকারের বন্ধুত্ব হতে পারে, তো তার গলায় মালা পরাবে, এবং আজ থেকে যতদিন বেঁচে থাকবে ততদিন তারা একে অপরের মানে বন্ধু হিসেবে পাশে থাকবে। বিপদে আপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। মালা কত? মালা কত? মালা কত করে? তো 10 টাকা করে মালা বিক্রি হচ্ছে। তবে যেটুকু এদের কাছ থেকে জানতে পারলাম, মানে এখনো লোক জমা হয়নি, মানে যত সন্ধ্যা হবে তত লোক জমা হবে। তো আমাদের চাচাকে জিজ্ঞেস করছিলাম, আমাদের ঘর মালিক, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কোনো সই পাঠাবে কিনা বা বন্ধু করবে কিনা। আলুর বাগান। যেখানে মেলাটা হচ্ছিল তার ঠিক পাশেই আলুর বাগান। শুধু এখানেই না, মানে পুরো মাঠটা আলু চাষ হয়েছে, প্রচুর পরিমাণে আলু চাষ হয়েছে এখানে। মেলা হবে আর ফুচকার দোকান বসবে না, এটা তো সম্ভব না। ফুচকা আবার কে কে আছে ঝটপট কমেন্ট করে বলো। পাশের বাড়িতে দেখি ইটের নামও মোমো। আর কত কি দেখবো ঠিক নেই। তবে যত বেলা হচ্ছে, মানে যত সন্ধ্যা হচ্ছে, তত ভিড় বাড়তে থাকছে আস্তে আস্তে। আমাদের হরিনাম শুনবেন, আপনারা দেখতে পাবেন জয়দুর্গের অনুষ্ঠান। এই যে একটা দাদু আর একটা দাদুকে মালা পরিয়ে দিয়েছে এবং বন্ধ হয়ে গেছে। এই যে এই দুটো ছেলেও বন্ধ হয়ে গেছে। এই যে আরো একটা দেখতে পাচ্ছ, একটা বোন আর একটা ছোট্ট বোনিকে মালা পরিয়ে দিল, মানে ওরা আজ থেকে সই হয়ে গেল। আজ থেকে ওরা সুখে দুঃখে সবসময় একসঙ্গে থাকবে।
এই যে এখানে দেখো একটা বোন আর একটা বোনকে মালা পরিয়ে দিল এবং সেও অপরজনকে মালা পরিয়ে দিল এবং ওরা আজ থেকে সই হয়ে গেল, মানে বন্ধু হয়ে গেল। আজকের পর থেকে নিয়ে যতদিন বেঁচে থাকবে ওরা একে অপরের পাশে থাকবে। এখানকার যে নিয়ম রীতি এটাই যে তারা সর্বদা পাশে থাকবে বন্ধু হয়ে। তো এই সইলা বা সইমেলা কেমন লাগলো বা এই অনুষ্ঠান কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। দেখো আমরা একদিন এসেছি লুচি টুচি করে কাকার করেছে। তো আমরা একদিন এসেছি সুস্মিতাদের মানে গ্রামের বাড়িতে, তো দেখো কত কিছু আয়োজন করেছে সন্ধ্যার মধ্যে। যাই হোক আমরা সবাই মিলে ওখানে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মেলা দেখা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে আমাদের হেলিকপ্টার দাঁড়িয়েছে এখানে, এরপর রকেট টান দিতে হবে, রকেট টান বুঝলে তো। তো ফাইনালি আরামবাগ রুম চলে এলাম এবং রুম থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বর্ধমান। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।